চ্যালেঞ্জ আর নানা প্রতিবন্ধকতার মাঝেও নির্বাচন কমিশন জানিয়েছে তারা জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, কমিশন স্লো অ্যান্ড স্টাডির নীতি মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। প্রবাসী সরকারি কর্মকর্তা এবং কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ, আর প্রবাসীদের জন্য চালু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ও ডাক যোগাযোগে ভোট দেওয়ার হাইব্রিড মডেল। রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি। সংলাপে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দাবি পরামর্শ তুলে ধরে। জাকের পার্টি জোর দেয় কালো টাকা ও পেশিশক্তি নির্মূল এবং 25 লাখ টাকার ব্যয়সীমা কঠোরভাবে নিয়ন্ত্রণের উপর। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চায় বিলবোর্ড, পোস্টার নিয়ন্ত্রণ সহ ভোট গ্রহণের নিরাপত্তা ও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত হোক। ইসলামী ফ্রন্ট কমিশনের স্বাধীনতা, ধীরতা এবং ছোট দলগুলোর জন্য প্রতীক সংরক্ষণ জরুরি বলে মন্তব্য করে। খেলাফত মজলিস তফসিল ঘোষণার দিন থেকেই যৌথ বাহিনী মাঠে নামানো, অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রিসাইডিং পোলিং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। জাকপার প্রতিনিধি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের স্বার্থে জামানত 50,000 থেকে কমিয়ে 20,000 করা উচিত। আর এবি পার্টি মনে করে, প্রচারণার স্বাধীনতা, অনলাইন মিডিয়া নিয়ন্ত্রণ এবং ভোটার সচেতনতা বাড়ানোর জন্য আরও বাস্তবসম্মত কাঠামো প্রয়োজন। সংলাপে নির্বাচন কমিশনার, সচিব এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আশা করা হচ্ছে সংশ্লিষ্ট সবার মতামত ও প্রস্তাব একত্রে বিবেচনায় নিয়ে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও জাতীয়ভাবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে নির্বাচন কমিশন। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।